করবে। बागबाड़ी मानिकतला থেকে তিনি বলতেন बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ দুনিয়ার বাদশাহী আমি চাই না, দুনিয়ার আমার কোনো শান শৌকত আছে না, আমি একমাত্র তোমার গোলাম হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনে। দিনে বলো কি বারাদরি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقاني درود الشريف صلى وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين، كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم على آل سيدنا إبراهيم إنك حميد مجيد. كونوا يا قدير এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন
নাই জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জনে পথে যাবে, কোনো জন কোনো কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহাজানি রবে না। সেদিন আর নয় বেশি দূরে, সেদিন আর নয় বেশি দূরে, হাক্কানি দরবারে মিলবে। হাক্কানি দরবারে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা হাক্কানিতে ছুটে আয়। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা হাক্কানিতে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। হাক্কানি দরবারে মিলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে নিজেকে ধন্য করবে। হাক্কানি দর্শনী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মুবারাক আলা মুদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আযওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার অসংখ্য মা এবং বোনেরা, সকলের প্রতি দোয়া পাওয়ার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কালেমাতু শুকর আদায় করছি, যিনি আজকের এই পবিত্র দিনে পবিত্র সালানা মসজিদুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, বিশ্বকোষে উল্লেখিত আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, এই নুরানি কুরআনি হিদায়াত ওয়ালা জান্নাতি মজলিসে যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদের দূর দূরান্ত থেকে
এই মজলিসে কিছুক্ষণের জন্য আসার সুযোগ করে দিয়েছে। সকলে জবানের শক্তি উদার করে দিয়ে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এমন ভাবে আমরা কালিমাতুশ শুকর আদায় করব যাতে করে আমাদের গলার আওয়াজের কণ্ঠ সাত সমুদ্র 13 নদী পাড়িয়ে দিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারক হয়ে আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই হোমরাবাসীর জন্য আজকে শুধু নিয়ামত নয়, আজকের এই নিয়ামত অল গোটা পৃথিবীর জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি তার আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একটা যুগে এমন একটা জামানায় তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই যুগটাকে বলা হতো জাহেলাতের যুগ, বর্বর যুগের কথা বলা হতো। মানুষের মধ্যে মানুষত্ব কোনো জ্ঞান ছিল না, ভালো মন্দ বিচার করবার মতো কোনো বিবেক তাদের কাছে ছিল না। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করলেন আর সেই হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত মানুষের কাছে যখন পৌঁছিয়ে দিলেন, মানুষ যখন বুঝতে পারলো যে এটা সত্য ধর্ম, মানুষ তখন দলে দলে নবীদের পিছনে ছুটেছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ এই 73 ফেরকার জামানায় এমন একটি যুগে এমন একটি জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বন্ধু তার বন্ধু কামেল ওলি আল্লাহকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি বলতে চাই, আমার মন বলছে এই হোমরাবাসী একদিন অন্ধকারের মধ্যে ডুবেছিল, ঠিক না বেঠিক? আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্ধকার শূন্য জায়গাতে আজকে এমন একটা প্রদীপ বাতি জ্বালিয়ে দিয়েছেন। আমার মওজুদা উদ্দিন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বারাকাতুহু সেই সারাকের ওসিলায় আজকে এই হোমরাবাসীর এত বড় সালানা মজলিস পাওয়া সম্ভব হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কালাম পাকের মধ্যে কি বলেছেন? আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি কোনো বড় মাপের মুফতিও নই, বড় আলেম ওলামা নই, কোনো কিছু নই, তারপরও আমল আরো খারাপ। শুধু আমার মসজিদের হুকুম পালনার্থে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটু দোয়া নেবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাকে কিছু একটু লক্ষ্য করেন আর আমার কামেল মুর্শিদের যদি নেক দোয়া থাকে, তবে এই পাক মজলিসে কথা বলা সম্ভব নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। আপনারা দীর্ঘক্ষণ সেই সকাল 9টা থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। আমি আপনাদের কি শোনাবো সেই জ্ঞান আমার নেই। আমি সংক্ষিপ্ত একটা সূরার মধ্যখানের ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে পরিষ্কার করে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা মানুষ আমরা যারা নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকেই তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তায় আমাকে পরিচালিত করবে। তো সরল সোজা সঠিক রাস্তা কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে তার স্পষ্ট করে দলিল দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? আল্লাহ বলছেন, মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দীকিনা ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, এক নম্বরে হলো আমার নবী, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন, তৃতীয় নম্বরে শহীদিন, চতুর্থ নম্বরে আমার মালিক আল্লাহ তাআলা ডাকলেন, চতুর্থ নম্বরে হলো সালিহিন। এই সালিহিন তো তারাই হলো কামেল ওলি আল্লাহ। আমরা শুধু ওলি আল্লাহ মনে করি, কিন্তু তারা কি, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বড় হবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে দাঁড়িয়ে বলেন, আমার সাহাবারা, তোমরা তো জানো না, আর আমি নবী যা জানি পৃথিবীর কেউ তা জানে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন মা তার দুগ্ধ পশু সন্তানকে চেনবে না, বাবা
বাবা তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা বাবা ছেলেকে চিনতে পারবে না। সেই মুসিবতের দিনে মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশানি ভোগ করবে। আকাশের দিকে হা করেছে থাকবে আমার সাহাবারা। ওই কঠিন দিনে আমার উম্মতের মধ্যে আমার এক শ্রেণীর উম্মতেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লির মধ্যে তারা আল্লাহর আরশাদে মেনে নিছে, নূরের মেম্বারের উপরে তারা বসে থাকবে। সেদিন তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে ওই কথা পরিষ্কার করেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মনের ধ্যান ধারণা, মনের কথা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরের কাছে ওহী করেছে, এই জন্য পয়গম্বর বলেছে। আবু বকর, ওমর, আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের মনে আসা নবীজির কাছে জিজ্ঞাসা করব, নবীজি যদি আমাদের কথাটা বলে দেন তাহলে তো আমাদের আরো বেশি খুশির কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর, ওমর, তাবারুক খেয়ে নেবেন, মেহেরবানি করে যারা তাবারুক খাননি তাবারুক খেয়ে নেবেন। আবু বকর, ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, আলা খবরদার, ইন্না নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা তাদের থাকবে না। আল্লাহর হাবিব আরো শুনিয়ে দিলেন, কেন আল্লাহ জবাব দিলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর নবী কালাম পাকের আয়াত পড়ে শুনিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদের ব্যাপারে বলেন, তারা হলো এক নম্বরের ঈমানদার। শুধু ঈমানদার তারা নয়, তারা হলো তাকওয়া পরহেজগারী অবলম্বনকারী। বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই কামেল ওলি আল্লাহর পাক ভূমিতে আজকে আমাদের সুযোগ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহ সুযোগ করেছেন আমার মুর্শিদ জামানার কুতুবার বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পেরেছো এবং ওলি আল্লাহর মজলিস পেয়ে গিয়েছো, মজলিসে ওই জায়গায় বসেছো, তাদের পেছনে তিনটা কাজ রয়েছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনটা কাজ আমার মুর্শিদ বলেন, এক নম্বরের কাজ হলো ওই ব্যক্তির পিতা মাতার নেক দোয়া। যার পিতা মাতার নেক দোয়া দেখে যাবে, দুনিয়ার মধ্যে ওই মানুষটা শ্রেষ্ঠ মর্যাদার মানুষ হয়ে যাবে। যেমন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার মা দোয়া করেছিলেন, কি দোয়া যারা বাইজিদের জন্য করেছিলেন? বাইজিদের মার জ্বর হয়েছে, গভীর রাতে ডাক দিলেন, বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও। পানির কাছে গিয়ে বাইজিদ দেখলেন কলসে পানি নেই, দূরে পানি আনতে গিয়েছে, পানি আনতে দেরি হয়ে গেল, এসে তাকে মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গিলাস হাতে করে মার শিওরে দাঁড়িয়ে রইলেন। ঘুম কখন ভাঙবে আর কখন মাকে পানি খাওয়াবে এই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ফজরের আযান লেগে গেল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তবু গিলাস হাতে করে দাঁড়ানো। মার ঘুম ভেঙে গেছে, মা তাকিয়ে দেখে বাইজিদ আমার শিওরে দাঁড়ানো। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মা বলে, তুমি কেন দাঁড়ানো? বাইজিদ বলে, মা তুমি পানি চেয়েছিলে, পানি আনতে গিয়েছিলাম, অনেক দূরে থেকে তুমি ঘুমিয়ে গিয়েছো, এই জন্য আমি তোমার পানি খাওয়ানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। বাইজিদের হাত থেকে মা গিলাসটা নিয়ে পানি পান করলেন, আর ফজরের নামাজ পড়ে বাইজিদের মা দুটো হাত আল্লাহর দিকে তুলে ধরলে। মা কিছু বলে নাই বাইজিদকে, তুমি সম্পদ দাও, ধনী বানাও না, না, মা দুটো হাত তুলে দোয়া করছে, মালিক রব্বুল আলামিন আমার বাইজিদ আমাকে যেভাবে খুশি করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও। সেই মা বাবার নেক দোয়া না থাকলে আমরা এখানে কেউ আসতে পারতাম না। আমার মুর্শিদ বলেন,
নম্বরের কাজ হলো ওই ব্যক্তি কোনো না কোনো একটা ভালো কাজ করেছে, সেটা কখন কোন অবস্থায় কোন কাজ করেছে সে নিজেও জানে না। তার ওই কাজটা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে নিয়েছে যে ওই কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ওলি আল্লাহর মজলিসে আসার সুযোগ করে দিয়েছে। কামেল মুর্শিদ বলেন, যদি কারোর জীবনে দুইটাও যদি না থাকে, তুমি যে ওলি আল্লাহর পাক ভূমিতে ওলি আল্লাহর জান্নাতে ওই জায়গায় গিয়ে বসতে পেরেছো, তাহলে তোমার পেছনে কামেল ওলি আল্লাহর নেক নজর আছে। এই জন্য ওলি আল্লাহর নেক নজর না থাকলে আজকের এই পবিত্র লক্ষ লক্ষ মানুষের সমাগম এই মজলিসে আসা আমাদের দ্বারা সম্ভব হতো না। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন ওই একটাই কারণ, আমার মুর্শিদের নেক নজর। এই জন্য আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, যদি ওই হিদায়াতের রাস্তায় তোমাকে যাইতে হয়, হিদায়াত যদি পেতে হয়, তাহলে আমার 7 শ্রেণী আমি যাদের কথা উল্লেখ করেছি তাদের কাছে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে বলে মিনান নাবিয়িন, নবীরা হলো 1 নম্বরে। এই জন্য সাহাবায়ে কেরাম যারা নবীজির দরবারে এসেছে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমার পরে যারা থাকবে ওই জামানার মানুষ তাদের কাছে যাবে, তাদের কাছে গিয়ে দিন শিখবে, দিন বুঝবে, আর ওই অনুযায়ী যদি তারা আমল করে দুনিয়া থেকে যাইতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সকল আমলকারী বান্দাদেরকে আল্লাহ পাক সেদিন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিকীনদের রাস্তায় যারা যাবে, তারা যদি ওই অনুযায়ী আমল করে, তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সিদ্দিকীনরাও একদিন থাকবে না, শহীদিনরা আসবে তাদের জামানায়। যারা শহীদিনদের কাছে যাবে, ওই সালেহীনের রাস্তায় যদি নিজের জীবনটা কাটাইতে পারে, তাহলে ওই মানুষগুলি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কিন্তু এমন একটা জামানায় আমরা আছি, এই জামানায় তো আল্লাহর পয়গম্বর পাঠাবে না, পয়গম্বরের রাস্তা তো আগে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কিন্তু পয়গম্বর নেই, নবী রাসূল নেই, কিন্তু নাইবি নবী আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নাইবি হলো জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুবতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি। তার উত্তরসূরি পরে পরবর্তী বংশধর এসে গেলেন, তিনি হলেন এই খলিফা প্রাপ্ত হয়ে গেলেন সুফি মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বিদায় নিলেন, তারপরে দ্বিতীয় খলিফার দায়িত্ব পেয়ে গেলেন সুফি হাফিজ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও বিদায় নিলেন, তারপরে তৃতীয় নম্বরের খলিফার দায়িত্ব পেয়ে গেলেন সুদূর শাবল সিংহপুর থেকে জামানার কতবারি বিল্লার বাদশাহ শাবল সিংহপুরি রাহমাতুল্লাহ আলাইহি। এরা হলো আল্লাহর বন্ধু। রাসূল তাদের কথাই বলছেন যে এরা হলো আল্লাহর বন্ধু, কারণ আল্লাহর বন্ধু তারা দুনিয়া চায় না, তারা আখিরাত চায়। সুবহানাল্লাহ বলবেন না? নিজে জাহান্নামে হব কি জান্নাতি হব এই আশা তাদের নয়, তাদের উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত মানুষদেরকে ওই অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় খাড়া করিয়ে দেওয়া। যেমন 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, মানুষদেরকে অন্ধকার থেকে তাদেরকে টেনে হেসড়ে নয়, তাদের কাছে এই কালাম পাকের বাণী প্রচার করেছে। সুবহানাল্লাহ। এই জন্য কালাম পাকের কাছে যেই ব্যক্তি আসবে, ওই ব্যক্তির তার সকল সমাধান পেয়ে যাবে। এই জন্য এই দরবারটা হলো কালাম পাকের দরবার। আমার মুর্শিদ বর্তমান মৌজুদা গদ্দিনিশিন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম বলেন, এই দরবারটা হলো আল্লাহর, এই দরবার হলো রাসূলের দরবার, এই দরবার হলো অগণিত কামেল ওলি আল্লাহর দরবার, আর এই দরবার হলো কালাম পাকের দরবার। দরবারটা একটা মিসরি কা টুকরা হয়। আমার মাওলানা সাহেব বলেন উর্দুতে, আমি তো বাবা উর্দু জানি না, মিসরি কা টুকরা, তার মানে মিসরির একটা টুকরা হলো এই দরবার। আপনি যে দিক থেকে চাটবেন সেদিক থেকে মিষ্টি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুবতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীর মানব জাতির কাছে বেশি কথা বলে নাই, শুধু 4টা কথা বলেছেন। অনেক আলোচনা আপনারা শুনেছেন, আমি মূল কিছু কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। 4টা কথার মধ্যে 1 নম্বর কথা হলো নামাজটা কাজা ছাড়া পড়তে হবে। এই কাজা ছাড়া যে বলেছেন, এটা তো আমাদের মেমোরির মধ্যে ঢুকে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ যেমন ফরজ, উক্ত মতো নামাজ পড়া ফরজ। যে আমার মুর্শিদ কেন বললেন যে ও বিনা কাজায় যদি পড়ে তাহলে ও উক্ত মতো পড়বে এবং তার ওই ফরজটা আদায় হয়ে যাবে। ধরে বলুন না সুবহানাল্লাহ। আর এই নামাজ যাতে করে কবুল হয়, নামাজ সারা জীবন পড়ে গেলাম, যদি
নামাজটা কবুল না হয়, জিন্দি ঘর পড়ে গেলাম কিন্তু আমার নামাজ কবুল হলো না, তাহলে সেই নামাজের কোনো মূল্য পাওয়া যাবে না। আমার মুর্শিদ কি বললেন, বাবা সুদ মুক্ত জীবন তৈরি করো, সমস্ত হারামকে বর্জন করো। আমরা অনেকেই মনে করি বোধহয় সুদ শুধু হারাম, না, শুধু সুদ হারাম নয়। আমার মুর্শিদ জামানার কুতুবার বিল্লার বাদশা বলেছেন, বাবা যত প্রকারের হারাম আছে সমস্ত হারাম থেকে বর্জন করতে হবে, সমস্ত হারামকে ছেড়ে দিতে হবে এবং হালালের সাথে আপনার জীবন মরণ নিয়ে লড়তে হবে, যে আমার থেকে যেন ওই হালাল কোনো কাজ যেন আমার ভাত পুড়ে না যায়। এই জন্য জামানার কুতুব বলেছেন, বাবা শুধু হারাম সুদ নয়, মদ খাওয়া হারাম, আছে না নাই? গাঁজা খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, অন্যের গীবত করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, অন্যের সম্পদ ফাঁকি দিয়ে আত্মসাৎ করা হলো হারাম। এই জন্য সমস্ত হারাম থেকে বর্জন করতে হবে, তবে ওই ব্যক্তির এই আত্মা, এই পবিত্র দেহটা পাক হবে। জামাত যেমন ফরজ, এই পবিত্র দেহটা পাক বানানো আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য শুধু নামাজের বয়ান হলে হবে না, নামাজের বাইরে এবং ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13টা ফরজ নির্ধারণ করে দিয়েছে। কয়টা ফরজ? 13টা ফরজ। এক নম্বরের ফরজ হলো নিজের শরীরটাকে পাক হতে হবে। আমার মুর্শিদ বলেছেন, শুধু মুক্ত জীবন, হারাম মুক্ত জীবন, সমস্ত হারামি কাজ থেকে ফিরে আসো। তার কারণ হলো তোমার ওই দেহটা যদি পাক না হয়, পবিত্র না হয়, তাহলে সারা জীবন ভর নামাজ পড়ে গেলে নামাজ হবে না। জামানার কুতুবার বিল্লার বাদশা বলেন, 2 নম্বরের ফরজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 2 নম্বরের ফরজ হলো কাপড় পাক। আমার কাপড় যদি পাক না হয় তাহলে তো আমার নামাজ হবে না। 3 নম্বরের ফরজ হলো নামাজের জায়গা পাক। এই নামাজের জায়গা যদি পাক না হয়, কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলেও নামাজ হবে না। এই জন্য আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি কি, আজকে এই এত বড় মজলিস, এত বড় ওরসিকুল মাহফিল এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই মজলিসের জন্য কোনো সাদা চাওয়া হয় নাই। একটাই কারণ হলো যে আমার মুর্শিদ এই দরবারটা বিনা পয়সা, কথা বলেছেন বিনা পয়সা তো নয়, লক্ষ লক্ষ টাকা এখানে খরচ হবে। কোন টাকা? আমার মুর্শিদের হালাল টাকা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা কবুল হওয়ার শর্ত, কারণ এই মজলিসের দোয়া কবুল হবে। কারণ হালাল থাকলে, হালাল কোনো মানুষ যদি খায়, তার জবানটা যদি পাক হয়, তাহলে ওই জবানের দোয়া আল্লাহ কবুল করে নেয়, তখন ওই জবানটার নাম হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া। কারণ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুবতাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি 4টা কথার মধ্যে মানুষের জীবনের সকল মূল নীতির আলোচনা করেছেন। দুনিয়ার মানুষ যদি তার সমস্ত যদি হারামকে বর্জন করে যদি সে হালালের মধ্যে থাকতে পারে, ওই মানুষটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। ও যখন হাত তুলবে তখনই সাথে সাথে তার হাতটা আল্লাহ কবুল করে নেবে। এবং ওই যে কথা, মায়ের দোয়া থাকলে ওটাও একটা শর্ত। সুবহানাল্লাহ। যেমন ওয়াস কুরনি ছিলেন, তিনি রাসূলকে দেখে নাই, তিনি রাসূলকে দেখতে পারে নাই, রাসূলের কাছে আসতে পারে নাই, কিন্তু তিনি ছিলেন রাসূলের জামানা, রাসূলের জামানার একজন তিনি আল্লাহর বান্দা ছিলেন, কিন্তু রাসূলের কাছে আসতে পারে নাই। তার একটাই কারণ ছিল, তার যে মা ছিল, এই মা ছিল খুব খুব অসহায়, দুর্বল, চোখে দেখতে পারতো না, হাঁটতে পারতো না, চলতে পারতো না। মার সকল খেদমত করতেন ওয়াস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ জোরে বলুন। কিন্তু তিনি সাহাবী হইতে পারলেন না। তার কারণ কি? নবীজিকে দর্শন করতে পারে না। আজকে আমরা শেষ জামানার মানুষ, আমরা রাসূলকে দেখি নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে আরেকটা সৌভাগ্য করেছে, আজকে নাইবে নবীকে আমরা দেখতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এরা রাসূলের উত্তরসূরি, কিয়ামত পর্যন্ত থাকবে। এই লম্বা ঘটনা, বেশি সময় নেই, আমার খুব সংক্ষিপ্ত সময়। ওয়াজ করুনি, তিনি রাসূলকে দেখেছিলেন অন্তরের চোখ দিয়ে। আজকে আমরা যদি আমরা নাইবে নবীকে ওই অন্তরের চোখ দিয়ে দেখি, তাহলে মুর্শিদের প্রতিটি হুকুম মানার জন্য পাগল হয়ে যাবে। যেমন সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ মেনেছিল, শুধু শুনেছেন আর জবান দিয়ে বলেছেন সামিনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। 50 বছর যদি আমি আপনি নামাজ পড়ে যদি হারাম না ছাড়তে পারি, শুধুমাত্র জীবন তৈরি না করতে পারি, মিথ্যা কথা না ছাড়তে পারি, চুগলখড়ি আজকে ঠকবাজি না ছাড়তে পারি, বুঝতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। কারণ নামাজ কবুল হলেই সমস্ত কাজ থেকে আল্লাহ ফিরিয়ে দেবে। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, কালাম পাকের মধ্যে এমন কি ওয়াজ নেই এটা পৃথিবীতে বলা যাবে না। যা দরকার সব আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন। এই জন্য সকল সমস্যার সমাধান
বলুন না সুবহানাল্লাহ। চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহর নবীর কাছে যাবার জন্য ওয়াজ করুন। একদিন মাকে বলছে, মা আমি নবীর কাছে চলে যাব। ও মা, দুনিয়ার সব মানুষ আল্লাহর হাবিবের ওই নূরানি মুখ থেকে তারা জান্নাত হাসিল করে নিয়েছে, আমি আমার নবীর কাছে যাব, মা অনুমতি চাই। মা শুধু একবার বলেছিলেন, ওয়াজ করুনি আমি মা হাঁটতে পারি না, চলতে পারি না, তুই আমার কার কাছে রেখে যাবি। এই কথাটা শোনার পরে ওয়াজ করুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর অগ্রসর না হয়ে মার খেদমতে থেকে গেলেন। কিন্তু তার আর সুযোগ হলো না নবীজির এই চর্মচোখে দেখা, কিন্তু নিজের অন্তর চক্ষু দিয়ে রাসূলকে দেখে নিল। মা যে কি জিনিস আমি সেটাই বোঝানোর জন্য আমার এই আলোচনা। ওয়াজ করুনি রহমাতুল্লাহ আলাইহি এই নিজের অন্তর চোখ দিয়ে রাসূলকে দেখেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নেওয়ার আগে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা শোনো, আমি বিদায় নেওয়ার পরে আমার গায়ের এই জুব্বা মোবারক তোমরা ওয়াজ করুনিকে দিয়ে দিও, সে যেখানে থাকে সেখানে গিয়ে তার কাছে পৌঁছিয়ে দিও। কিন্তু নবীজির জুব্বার আশা ছিল। আবু বকর সিদ্দিক মনে মনে বলতো, রাসূল চলে যাওয়ার পরে জুব্বা মোবারক আমি নেব। ওমর মনে করতো জুব্বা মোবারক আমি নেব। ওদিকে আলী বসে আছে, আমি হইলাম রাসূলের জামাই, জুব্বা মোবারক আমি নেব। কিন্তু না না না, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী বললেন, আমার এই জুব্বা মোবারক ওয়াজ করুনির কাছে পৌঁছিয়ে দিবা, আর আমার ওয়াজ করুনিকে আমার উম্মতের জন্য তাদের জন্য দোয়া করতে বলবা। কারণ হাবিব জানেন, বিশ্বনবী জানেন ওয়াজ করুনি তো সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে। তার একটাই কারণ হলো আল্লাহর হুকুম মেনেছেন, নবীর তরিকায় চলেছেন, আর মার যত প্রকারের গোলামি করার দরকার মাকে খুশি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমার গোলামি করো, আমার ভয় করো, আমার গোলামি করো, আমার হুকুম মানো, তোমার মা বাবার হুকুম মানো, মা বাবার গোলামি করো, মা বাবার কথাটা শোনো। খবরদার মা বাবা যেন তোমার প্রতি এক জাররা পরিমাণ বেজার না হয়। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম চিন্তা করেন, ওয়াইসকে তো আমরা চিনি না, কোথায় থাকে, কোথায় তার বাড়ি ঘর চিনি না। আল্লাহ রাসূল বলেন, ইয়ামেনের একটা জঙ্গলের মধ্যে আমার ওয়াজ করুনি বসবাস করে। সুবহানাল্লাহ বলেন। ওমর ডাকতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ চিনবো কেমনে, কোনটা ওয়াজ করুনি? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে জিবরিল ওহীর মাধ্যম দিয়ে জিবরিল জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল তোমার ওয়াজ করুনির এই নিদর্শন আছে, তোমার ওয়াজ করুনির হাতের তালুর মধ্যে একটা সাদা দাগ আছে। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন রাসূলকে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর রে, যখনই ওয়াজির কাছে যাবি তার হাতটা দেখবি, হাতের তালুর মধ্যে সাদা দাগ আছে, কিন্তু রাসূলের কাছে ওয়াইজও আসে না, ওয়াজ করুনি রাসূলের কাছেও আসে নাই। ঠিক সংক্ষেপে বলে লম্বা ঘটনা, জামা মুবারক নিয়ে ওমর আর আলী রওনা করলেন, চলে গেলেন। সেখানে যাওয়ার পর খোঁজ করলেন ওয়াজ করুনি কোথায় থাকে। মানুষ বলে সে তো ওই জঙ্গলে থাকে, ওখানেই সে বসবাস করে। চলে গেলেন জঙ্গলে, যাই দেখলেন ঠিক ওই মানুষটা জিজ্ঞেস করছে, তুমি কি ওয়াজ করুনি? বলছে, না তো আমি ওয়াজ করুনি না। আল্লাহু আকবার বলেন। একটা জিনিস ভেবে দেখুন, এমন একজন মুজাদ্দিদের মজলিসে বসেছেন, নিজের নামগুলি পর্যন্ত বিলীন করে দেয়, কারণ আল্লাহর বন্ধুরা তারা নামের ফকর নেই, নাম জাহির করে না। তাই আমার মুর্শিদের দরবারে শুনেছি ছাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি বাগমারি মানিকতলা থেকে তিনি বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ দুনিয়ার বাদশাহী আমি চাই না, দুনিয়ার আমার কোনো শান শওকত আছে না, আমি একমাত্র তোমার গোলাম হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যখন বললেন তুমি নামাজ করতে, বলছে না তোমাদের ভুল হচ্ছে, দেখো অন্য কেউ হবে, তালাশ করো অন্য কেউ হবে। ওমর বললেন, দেখি তোমার হাতখানা একটু দাও। হাত যখন বাড়ালেন বললেন, না না না, তুমি না বললে হবে না,
গিয়েছেন, তোমার হাতের মধ্যে সাদা দাগের চিহ্ন পাওয়া যাবে। আর তো তিনি ছেড়ে যাইতে পারলেন না, বললেন এই যে রাসূলের জামা মুবারক তোমার জন্য পাঠিয়েছি। কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তার জিন্দেগি জীবনের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবীর জামা মুবারক কোলের মধ্যে নিয়ে এত জোরে চিৎকার দিয়েছিলেন, কারণ তার মনের ব্যথা বেদনা যে আমি এই জামানায় থেকেও আমার হাবিবের চেহারা দেখতে পারি না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমরা মানুষ সেই রাসূলকে কত গালি দেই, রাসূলের সাথে কত বেয়াদবি না করে ফেলাই, কত কান্নাকাটি তিনি করলেন, হায় আমার রাসূলকে আমি দেখি নাই। আর বললেন আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি বলে দিয়েছেন তার উম্মতের জন্য দোয়া করতে। রাসূলের জামা মুবারক বুকের মধ্যে জড়িয়ে ধরে জঙ্গলে দৌড় দিলেন। জঙ্গলে গিয়ে সিজদা করে গিয়ে কাঁদছে, মালিক আমি তোমার হাবিবের সঙ্গে গোপন প্রেম করেছিলাম, তুমি সেটা আমাকে জাহির করে দিয়েছো। আল্লাহু আকবার বলেন। ও মালিক তুমি সেইটা জাহির করে দিয়েছো, যেহেতু জাহির করে দিয়েছো, কিন্তু আল্লাহ তাআলা আমি যে সিজদায় গেলাম আমার হাবিবের উম্মতের গুনাহ মাফ না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহ সাথে সাথে বললেন ও ওয়াজকুরুনি 1% উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম। ওয়াজকুরুনি বলে আমি 1% 2% বুঝি না, আয় আল্লাহ আমি 10% বুঝি না, আমি 100% বুঝি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 10% মাফ করে দিলাম, আমার বলে না হবে না 100% আমি চাই। আল্লাহ বলেন 20% মাফ করে দিলাম, বলে না হবে না। আমার বলেন 30% মাফ করে দিলাম, বলে না হবে না আল্লাহ 100% না হলে তোমার ওয়াইস মাথার ওঠাবে না। আল্লাহ বলেন 40% আমি আমার বিশ্ব নবীর উম্মতের গুনাহগুলি মাফ করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে তার কাছে পৌঁছে গেলেন। যাই দেখছেন সিজদা পড়ে আছে, তিনি বললেন মাথা উঠাও, কত আর দেরি করব, মাথা উঠাও। যখনই ডাক দিলেন মাথাটা উঠিয়ে দিয়ে বললেন ওমর আজকে তুমি আমার মনের আশা পূর্ণ করতে দিলা না। আল্লাহর হাবিব যখন তোমার কথা বলে দিয়েছে আজকে তার হাবিবের উম্মতের গুনাহ 100% মাফ না করা পর্যন্ত আমি মাথা উঠাইতাম না, কারণ তিনি সাহাবী ছিলেন না, ওয়াজকুরুনি ছিলেন, তিনি হলেন আল্লাহর বন্ধু কামেল ওলি। আল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কামেল ওলি আল্লাহর মজলিসে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছে। এই মজলিসে যারা আল্লাহকে ডাকবে আজকে দোয়া কবুল হয়ে যাবে। আজকে কাউকে আল্লাহ মাহরুম করবে না। সেই বলি আল্লাহর মজলিসে আমরা এসেছি। ওয়াজ করতে তখন বললেন ও ওমর সত্যি তোমরা কি নবীর সাহাবী নাকি? বলল হ্যাঁ আমি ওমর, আমি আলী। বলল যদি তুমি নবীর সাহাবী হয়ে থাকো একটা প্রশ্ন আমার বলো তো, আমার রাসূলের ভুরু মুবারক কেমন ছিল? সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে এত আদব ছিল, নবীজির প্রতি এত ভালোবাসা সম্মান তারা করতো, নবীজির সামনে গিয়ে মাথাটা নিচু করে থাকতেন, নবীর চেহারার দিকে তাকাতো। নবীর সম্মানের খাতিরে নবীজির চেহারা দেখার তাদের মন লাগতো না। নবীজির কাছে যাইতেই পারলে জীবনটা শীতল হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন হইতো না। আর সেই হাবিবের কথা তখন জিজ্ঞাসা করলেন, কথা আর বলে না। ওয়াজ করতে বলেন ওমর তাহলে তুমি শোনো আমার বিশ্ব নবীর ভুরু মুবারক ছিল সব একসাথে জোড়া লাগানো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সত্যি তুমি কি বিশ্ব নবীকে ভালোবাসতে, বিশ্ব নবীর আদর্শকে তুমি পরিপূর্ণ মানতে? ওমর কোনো কথা বলে না। ওয়াজ করতে বলেন যদি তুমি বিশ্ব নবীর প্রকৃত যদি 1 নম্বরের ভালোবাসতে বলা হতে ওমর আজকে তোমার গাল বুঝাই দাঁত থাকার কথা ছিল না। কারণ ওয়াজ করুনি দূর থেকে শুনেছিলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী উহুদের ময়দানে তার দান মোবারক শহীদ হয়ে গিয়েছেন, শুধু কানে শুনেছেন। নিজে মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার হাবিব বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে, আর আমার দাঁত গালে থাকবে, আমি মজা করে খাবো তা কখনো হইতে পারে না। নিজে পাথরের আঘাত দিয়ে সামনের দাঁত ভেঙে ফেললেন। এরপরে চিন্তা করলেন আমার হাবিবের কোন দাঁত ভেঙেছে আর আমি কোনটা ভাঙলাম। এই মনে করি এক এক করে গালের দাঁতগুলি সব ভেঙে দিলেন। আর মনে মনে বললেন আমার হাবিব কষ্ট পাবে আর আমি আরাম করে দুনিয়ার খাবার খাবো, তা কখনো হইতে পারে না। এই যে ভালোবাসার কারণে
রাসূলের আদর্শ মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজকুরুনির মধ্যে মুসাদ্দাবুদ দাওয়া দান করে দিয়েছিলেন। আর যখনই তিনি হাত তুলবেন মালিক হাত কবুল করতে বাধ্য। এই জন্য যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, তারা তো দুনিয়ার সব কিছু ছেড়ে দেয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। জামানার কুতুবারি বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন জীবনটা দেখিয়ে দিলেন দুনিয়ার মানুষ। আগে বাবার জমিদারি ছেড়ে দিয়ে হিজরত করে বাগমারি শরীর জঙ্গলে চলে আসলে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হিজরতের কথাটা বলা সহজ, কিন্তু হিজরত করা বড় কঠিন। যেদিন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মদিনায় চলে যাবে, আল্লাহর হাবিব গভীর রজনীতে আধার রাত কিছু যায় আবার নিজের মক্কার দিকে ফিরে তাকায়। কিন্তু সেদিন মক্কাবাসীরা আল্লাহর হাবিব বিশ্ব নবীকে চিনতে পারে নাই। মদিনার মানুষগুলি বিশ্ব নবীকে তারা চিনলো। সুবহানাল্লাহ জোরে বলেন। শতভাগ ভালোবাসা গেল। সেদিন আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছিলেন, ও মদিনাবাসী, ও মদিনাবাসী রে, তোরা সত্যি কি আমার ভালোবাসিস? আমার ভালোবাসাটা কি তোরা চিরজীবনের মতো ভালোবাসবি? সেদিন আল্লাহর হাবিব বলছিলেন, তোদের ওই ভালোবাসাটা যদি আমার কাছে সেই ভালোবাসা হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদের ছেড়ে আমি মক্কায় আর যাব না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির জন্ম হলো মক্কায়, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীর রওজা হলো মদিনায়। আজকে আমার শাবল সিংহপুরী রহমতুল্লাহর জন্ম হলো শাবল সিংহপুর গ্রামে, সুফি মুয়াজ্জিন রহমতুল্লাহর জন্ম হলো চাকদা গ্রামে, সুফি অফিসে কিবলা রহমতুল্লাহর জন্ম হলো সেই বাংলাদেশ গালিহানি থানায় আফসারান গ্রামে, সুফি গদ্দিনিশিন হুজুর কিবলা মাস্টার সাহেবের জন্মভূমি এই হুমরা। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে আল কুরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আমার মুর্শিদ সেই জন্য আমাদের হাতে দিয়েছে কোরআনে ওজিফা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে সেই জামানার কুতুবারি বিল্লাহর বাদশা সেই রাসূলের মতোই হিজরত করে বাগবাড়ি মানিকতলা এসে একটা ফকিরি হুজরা মুবারক কায়েম করে একটা চেরাগ সেখানে জ্বালিয়ে দিয়েছেন। আর গোটা পৃথিবী বিশ্ববাসী আজকে সেই চেরাগ থেকে সেই নূর হাসিল করছে। বর্তমান আমার শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি 26টা ভাষায় ওজিফা সারা পৃথিবী ব্যাপী আজকে প্রচার করে তিনি চলে গিয়েছেন। বর্তমান মওজুদা গদ্দিনিশিন হুজুর কিবলা মাস্টার সাহেব সেই দামান ধরে সেই কালেমার পতাকা তুলে ধরে রয়েছে। সকলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শুধু মুমিনের জন্য নয়, সে কথা বলছেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনে। দিনে